করতে পারি আমাদের গৃহে সাধু বৈষ্ণব। জয় জয় শ্রী সেই গীতায় ভগবান তৃতীয় অধ্যায় কর্মযোগে বললেন, অর্জুন বললেন, কর্ম হতে বুদ্ধি, বুদ্ধি কৃষ্ণ যদি হয় বড়, যুদ্ধ তরে তবে মোরে কেন আজ্ঞা করো, দিবিদ বচনে তব মন মোহময়, দেখাও সঠিক পথ শ্রেয় যাহা হয়। বলে কর্ম থেকে যদি বুদ্ধি বড় হয়, জ্ঞানী বড় হয়, তুমি আমাকে যুদ্ধের কথা কেন বলছো হে কেশব? ভগবান বললেন, বলেছি তোমারে পূর্বে নিষ্ঠা দুভাবের, জ্ঞানীদের জ্ঞান নিষ্ঠা কর্মকর্মীদের, কর্ম না করিয়াকেই নৈষ্কর্ম না হবে, কর্ম ত্যাগ করিলেই সিদ্ধি নাহি পাবে। জীবের কর্ম করতে হবে, কারণ এই দেহটা একটা ইঞ্জিন, মেশিন স্বরূপ। যদি কোনো ইঞ্জিন, যদি কোনো মেশিন যদি বাড়িতে পড়ে থাকে, সেটা বিকলাঙ্গ হতে পারে, মানে হবেই বিকলাঙ্গ। সেই জন্য আমাদের কর্ম করা উচিত, কিন্তু কর্মে যেন বন্ধন না ঘটে। কর্ম আমরা করব, সেটা হচ্ছে ঈশ্বর প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য। ভগবানের সুখের যে কর্ম, যেমন আমরা সবাই এখানে সমবেত হয়েছি, যারা এখানে আসছি, সবাই সাধু না হলেও, সবাই গুরু না হলেও, সবাই বৈষ্ণব না হলেও, কিন্তু এখানে যারা আসছে কোনো আকাঙ্ক্ষা নিয়ে নয়। কি আকাঙ্ক্ষা? কৃষ্ণ কথা শুনবার জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের পিতার্থে, ভগবানের প্রীতির জন্য, গোবিন্দের কথা শুনবার জন্য। গোবিন্দ যেন সুখে থাকে, গোবিন্দ যেন ভালো থাকে, এই হচ্ছে কৃষ্ণ ভক্তের পাথেয়। কৃষ্ণ ভক্ত যারা, তারা কখনো নিজের সুখের আশা করে না, তারা নিজের জন্য কিছু চায় না। তারা কি চায়? হে গোবিন্দ, হে পরমেশ, তুমি ভালো থেকো, তুমি সুখে থাকো। তুমি যদি ভালো থাকো তাহলে অনন্ত কোটি এই সাধুগুরু বৈষ্ণব যত জীবকুল আছে তারাও সুখে থাকবে। তাই তোমার সুখ শান্তি আমরা কামনা করি। আমাদের যেমনই রাখো না কেন, আমরা সদাই যেন তোমার নাম ধরে রাখতে পারি, তোমার নাম যেন বলতে পারি, এবং আমাদের প্রেম অশ্রু বিগলিত হয় না। তোমার চরণে এই নিবেদন, আমাদের দুটি নয়ন দিয়ে যেন প্রেম অশ্রু বিগলিত হয়। কৃষ্ণ কথা বলতে বলতে আমাদের নয়নের জল যেন আসে। আমরা কোনো, কালকেও আলোচনা করছি, আমরা কোনো দেখানো ধর্ম করব না, কাউকে দেখাই ধর্ম এটা কেউ করবেন না। এটা সবার চরণে আমার নিবেদন থাকলো। যাদের অন্তরের ভক্তি জাগবে, তখন আপনারা সেই কাজগুলো করবেন, দেখায় করবেন না। কেউ যদি মনে করে যে না, ওর বাড়িতে ভোগ হচ্ছে, উনি হচ্ছে যে কীর্তন দিচ্ছে, উনি ভাগবত অনুষ্ঠান করতেছে, আমিও করব, আমি পারবো না, করব। হ্যাঁ, এটা করেন, এটা আপনি মানে যুদ্ধ করেই করেন, সমস্যা নাই, কিন্তু সেটার উপরে যেন ভক্তি থাকে। কিন্তু আমি দেখায় করলাম, কিন্তু অন্তরের ভক্তি আমার তার প্রতি থাকলো না, সেইটা করার দরকার নেই। আমাদের তার প্রতি যেন ভক্তি থাকে। আমরা একটাই অহংকার করব, আমরা একটাই হিংসা করব। কোনটা জানেন? একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে, উনি তিলক মালা টিকি রাখছে, আমি ওই হিংসা করি না কেন? আমিও রাখবো, ও রাখছে, আমি রাখবো না কেন? কিন্তু আমাদের মধ্যে সমস্যা হচ্ছে, আমরাই আমাদের নিয়ে সমালোচনা করি, আমরাই আমাদের সত্য। আমাদের সনাতন ধর্মের মানুষের নিয়েই আমাদের সমস্যা। আমাদের মধ্যে দেখেন কত দল, কত মত, বিভিন্ন ধরনের মতবাদ, আমরা আমাদের শত্রু হয়ে যাচ্ছি। আমরা হিন্দুকে হিন্দু বানাচ্ছি, আমরা অন্যান্য ধর্মের মানুষ অন্য ধর্মকে ওই ধর্মে নিয়ে গিয়ে ধর্মটা বড় করতেছে, আর আমরা হিন্দুকে হিন্দু বানাচ্ছি। সেটা কেমন? এই দেখেন আমাদের মধ্যে মত আসছে, এখানে হয়তো সেই পন্থীয় লোক থাকতেই পারে, ইসকন পন্থীয় লোক থাকতে পারে, গৌড়ীয় মত থাকতে পারে, রামকৃষ্ণ দীক্ষিত হতে পারে, অনুকূলের শিষ্য থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যত কিছুই করি না কেন, আমাদের পথ তো একটাই, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাদপদ্ম আমাদের লাভ করা। বিভেদ কেন? এইটা আজকের দিনে আর বিভেদ করা যাবে না। সত্যতে দেখতে তাতে দাপরে বিভেদ ছিল, কি ছিল? জাতি বৈষম্য ছিল, আমাদের ক্লাস ছিল, আমরা একে অপরকে স্পর্শ করতাম না, একে অন্যের হাতে খাইতাম না, একে অন্যের বাড়িতে যাইতাম না, তাদের এরকম অনেক ছিল। সেটা যারা উচ্চ বর্ণের হিন্দুরা তারা শাসন করছে এইভাবে। কিন্তু এখন তো আমাদের শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর আমাদেরকে সবাইকে একাকার করে এক কাতারে এক জায়গায় দিয়ে এসে আমাদেরকে বসার জন্য জায়গা করে দিয়েছে। দেখেন, আপনি যদি মন্দিরে, আমি যাই মন্দিরে পূজা করবো, সেখানে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, সেখানে আপনি যেতে পারবেন না। কিন্তু এই যে হরিবাসর, যেখানে গোবিন্দের নাম গুণগান হয়,
সেখানে কিন্তু ভগবান সহ আমরা সকল ভক্ত বসে থাকি। উঁচু নিচু ভেদাভেদ নেই, কিবা ব্রাহ্মণ, কিবা বৈশ্য, কিবা শূদ্র, কিবা ক্ষত্রিয়, কিবা নিচু জাতি, কিবা হীন জাতি, প্রত্যেকেরই হরিনাম করবার অধিকার থাকে। তাই আমরা সকলে এক কাতারে বসে ব্রাহ্মণ চণ্ডালে একত্রিতে আমরা ভক্তের চরণ ধুলের মাঝে গড়াগড়ি দিয়ে আমরা ভক্তের চরণ ধুলে কিন্তু অঙ্গে লেপন করছি। দেখেন, এই আসরে কিন্তু অন্য জায়গায় নয়। তাহলে সেই জায়গাতে এসে আমরা যেন এই কথাগুলো শ্রবণ করে এই কর্মগুলো দেখে আমাদের যেন একটু শিক্ষা হয়, যেন আমরা কাউকে বিভেদ মনে করব না। এখন বিভেদ হচ্ছে, মায়ের হাতে খাওয়া যাবে না, ওর হাতে খাওয়া যাবে না, এ মাছ খায়, ও মাংস খায়। আরে আপনি সব খান, আপনি ভক্ত। আমি এটা বলবো, আপনি জোর করে বলে গেলাম গীতার আসরে, আপনি যদি সব খান আপনিই ভক্ত। আপনি মাছ মাংস খান তো আপনার কেউ বাধা দেবে না, আমি বলে গেলাম আপনারা খাবেন, কিন্তু চিত্ত শুদ্ধি রাখবেন। চিত্তটা শুদ্ধি রাখে আপনারা খাওয়া দাওয়া যা খান, কিন্তু আপনার চিত্ত শুদ্ধি রাখেন। আপনি মাছ মাংস ত্যাগ করলেন, আপনি হিংসা ত্যাগ করলেন না, মিথ্যা ত্যাগ করলেন না, অহংকার ত্যাগ করলেন না, আপনার কোনো ধর্ম নাই। আপনি হিংসাটা ত্যাগ করেন, পরিহার করেন, এইটা করে চিত্ত শুদ্ধি করেন, তাহলে গোবিন্দ আপনাকে কৃপা করে একদিন গোবিন্দের শ্রীচরণে আপনি দাস হতে পারবেন। এই আমাদের দেহের যেদিন উড়ে যাবে ভব নদীর তীরে, সেদিন আপনার সাথে কেউ যাবে না। কাকস্য পরিবেদনা, মায়ার জগতে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গে আমাদের যাবে না। যাবে একমাত্র ভগবানের নাম, ভগবানই সেদিন আমাদের উদ্ধার করবে। এছাড়া আমাদের পথের পথিক সেদিন ওই ঘাটের মাঝি আর কেউ থাকবে না, একমাত্র গোবিন্দ নিজেই কাণ্ডারি হয়ে আমাদেরকে উদ্ধার করবে। সেই গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের গোবিন্দকে ঐকান্তিকভাবে ভক্তির সহিত জন্ম মৃত্যু চক্রদ্বার যেন পরিভ্রমণ না করতে হয়, গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দিতে হবে। আর বেশি বাড়াবো না, আমরা ভক্তের ডাকে এই ভক্তের মাঝে যেন উপস্থিত হয়ে এই প্রেমানন্দে আনন্দ দান করে আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর, এই প্রার্থনা করছি আপনাদের চরণে। জয় জয় নিতাই।